বলো তো এগুলো কি বন্ধুরা? এটা হচ্ছে পাটার ভুড়ি, আমি বলে দিচ্ছি। তো দেখো দাদা ভাই চলে আসছে তাড়াতাড়ি এটা পরিষ্কার করার জন্য। আমি তো একাই পারি না, পারি একটু একটু শিখতেছি। তো দেখো, আর ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা যদি দেখতে চাও আমার সাথে থাকো। আর পাটার ভুড়ি কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে। ভিডিওটাকে স্কিপ করো না। তো দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে। এই দেখো ভুড়ি, এগুলো এখন সিদ্ধ করব। দেখতে থাকো ভিডিওটা। সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি রান্না করব, সাথে থাকো আমার। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন আলুটা ভাজবো এখন। এদিকে মশলা রেডি হয়ে গেছে, রসুন পেঁয়াজ, এখানে আছে আদা, আর এদিকে আলুটা ভাজতেছে। আমার সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো তোমার দাদা ভাই কি করছে, ভুড়িগুলোকে কাটতেছে। দেখো আমার কাজে হেল্প করে দিচ্ছে। তাকাও ওইদিকে দেখো, ও খেতে খুবই পছন্দ করে। এদিকে ফ্যানের হাওয়া খাচ্ছে দেখো। তো দেখো আমার কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু কি করব, রান্না উনুনে বসিয়েছি। কারণ হচ্ছে একটাই, লাইন চলে গেছে, এখন লাইন আসেনি। ভাবছিলাম গ্যাসে রান্না করবো, কিন্তু উপায় নেই গ্যাসে রান্না করার। যেহেতু সবসময় উনুনে রান্না করি, তাই কি বলবো, লাইনটাও ঠিক টাইমে চলে গেছে। দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো শুকনো লঙ্কা। ও বন্ধুরা কথা বলতে বলতে কি বলবো, লাইন চলে আসলো, কিন্তু কি করব, এখন আর উনুন বন্ধ করা যাবে না। শুকনো মরিচ আমার হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার সাথে দেখো ভিডিওতে স্কিপ করবেন, আগে বলে দিচ্ছি বন্ধুরা। দেখো দাদা ভাই দেখো এদিকে এখন কাজ করে যাচ্ছে। কি বলবো, দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলা। এখানে আছে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে একটু হালকা পেঁয়াজ বাটা আছে। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি তো এইভাবেই রান্না করি। আর এদিকে আলুগুলো ভাজা আছে, কি করবো, লাইন চলে গেছে তাই একটু ভাজাটা করা হয়ে গেছে। আর এদিকে দেখো ভুড়ি আমার রেডি। এটাকে ভেজে নিচ্ছে মশলাটাকে। এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। সাথে থাকো আমার বন্ধুরা। দেখো হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আছে লবণ। আমার প্রায় মশলা ভাজা হয়ে গেল। আর এখন এগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো এখন এটাকে এটা এখন কিছুক্ষণ জন্য সিদ্ধ হবে। আর এটাকে এখন আমি ঢেকে দিব। গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার রান্না শেষ হয়ে গেল। আর রান্নাটা একটু টেস্ট করতে দিব দাদাভাইকে, দেখি কিরকম হয়েছে। দেখি, আমি তো গরমে একদমই শেষ। দেখো দাদাভাই খেয়ে টেস্ট করো কিরকম হয়েছে। কেমন হয়েছে রান্না, খেয়ে দেখো তো কেমন হয়েছে বলো। হ্যালো, চলো ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।